একসময় জাতীয় সংসদ ছিল সরকারের প্রশংসার কেন্দ্র। মন্ত্রীদের গুণকীর্তন, কবিতা আবৃত্তি, এমনকি শোনা যেত গান। অলিখিতভাবে নিষিদ্ধ ছিল সমালোচনা। গণ অভ্যুত্থানের পর বদলে গেছে সেই চিত্র। বিরোধী দল তো বটেই, এবার প্রকাশ্যে নিজ দলের এমপিদের কাঠগড়ায় সরকারের মন্ত্রীরা। বাজেট অধিবেশনে একের পর এক মন্ত্রীকে কঠিন প্রশ্নের মুখে ফেলেছেন সরকারি দলের সদস্যরা। রাগঢাক নেই কৌশলী ভাষার ব্যবহার, সরাসরি অভিযোগ, তীক্ষ্ণ প্রশ্ন আর প্রকাশ্য অসন্তোষ, সব মিলিয়ে সংসদে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আবহ। সবচেয়ে বেশি আলোচনায় আসে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য। ইয়াবা পাচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, কক্সবাজার সীমান্ত দিয়ে এখনও মাদক কিভাবে ঢুকছে। আগে আলোচনায় ছিলেন সাবেক আওয়ামী লীগ এমপি আব্দুর রহমান বদি। এখন তার জায়গা কে নিয়েছে সে প্রশ্নও ছুড়ে দেন তিনি। এমন মন্তব্যে সংসদে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগে ব্যাংকিং খাত নিয়ে সরব হন হবিগঞ্জ 1 আসনের এমপি ডক্টর রেজা কিবরিয়া। তার দাবি, খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে। IMF এর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অনেক দেশে 6% খেলাপি ঋণই উদ্বেগের কারণ হয়, অথচ বাংলাদেশে এটি 61% হলেও নিশ্চুপ সরকার। অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সংসদের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার ভাষায়, সংসদ তোষামদের জায়গা নয়, এখানে গান কবিতা দিয়ে ব্যক্তি পূজা নয়, জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করাই হওয়া উচিত। এই পরিবর্তনকে ইতিবাচক বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, দীর্ঘদিন পর সংসদে মন্ত্রীদের জবাবদিহির সংস্কৃতির আভাস মিলছে। দলের ভেতরেই সমালোচনার চর্চা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং মন্ত্রীদের আরও সতর্ক থাকতে বাধ্য করবে। একই মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারাও। তাদের ভাষায়, শুধু প্রশংসার রাজনীতি নয়, সমালোচনার সাহসী একটি কার্যকর সংসদের পরিচয়। তবে তারা সতর্কও করেছেন, শুধু বক্তৃতা নয়, সমালোচনার বাস্তব ফল দেখতে চায় মানুষ। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ব্রিটিশ পার্লামেন্টের সংস্কৃতি পর্যবেক্ষণ করেছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, মন্ত্রীদের জবাবদিহির আওতায় আনতে দলীয় এমপিদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। ফলে গুণকীর্তনের কেন্দ্র হবার বদলে শক্তিশালী সংসদ পেয়েছে দেশবাসী। প্রশ্ন এখন একটাই, এটি কি সত্যিই নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা, নাকি সংসদের ভেতরে এই সাহসী উচ্চারণ শেষ পর্যন্ত কেবল আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে? দিন যত গড়াবে ততই পরিষ্কার হবে এই প্রশ্নের উত্তর।